হরে কৃষ্ণা। সুপ্রিয় ভক্তবৃন্দ, সকলের চরণে জানাই আমার দণ্ডবত প্রণাম। তো সামনেই আসছে আমাদের বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, অর্থাৎ অক্ষয় তৃতীয়া, যাকে সবাই এক নামে চেনে অক্ষয় তৃতীয়া বলে। সেটি কবে পড়েছে এবং সেটির যে মাহাত্ম্য সেই সম্পর্কে আজকে আমরা জানব। এবারে আমাদের অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী 30শে এপ্রিল বুধবার। এই অক্ষয় তৃতীয়া খুবই গুরুত্বপূর্ণ। সবাই বাড়িতে কিভাবে পালন করবে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং এর যে 24টি মাহাত্ম্য সেগুলো আমরা আজকে জানব। তো আপনি যদি কোনো সাধনা করতে চান, শুভ কাজ সম্পন্ন করতে চান, বা যে কোনো শুভ কাজের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই অক্ষয় তৃতীয়ার দিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি যা করবেন সেটি আপনার অক্ষয় হয়ে থেকে যাবে। এই দিন যদি কেউ পুণ্য কাজ করে সেটি অক্ষয় হয়ে থাকবে, আর যদি কেউ পাপ কাজ করে সেটিও অক্ষয় হয়ে থাকবে। তাহলে আপনারা কি করেন? আপনারা পাপ কাজ করবেন না পুণ্য কাজ করবেন? প্রথমে আমরা জানবো এই অক্ষয় তৃতীয়ার 24টি যে মাহাত্ম্য সেগুলি আমরা একে একে শ্রবণ করব। তো এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু সত্যযুগের সূচনা হয়েছিল এবং এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই ত্রেতা যুগের সূচনা শুরু হয়েছিল। আর এই অক্ষয় তৃতীয়ার দিনে পরশুরামের জন্ম হয়েছিল, তাই এর আরেকটি নাম হচ্ছে পরশুরাম জয়ন্তী। অনেকেই জানেন জগন্নাথ পুরীতে যে রথযাত্রা হয়ে থাকে সেই রথ নির্মাণের কাজ শুরু করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। আর আমাদের গঙ্গা দেবী মর্তে প্রথম আগমন করেছিল এই বিশেষ অক্ষয় তৃতীয়ার দিনে। আর শ্রীল ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। এই অক্ষয় তৃতীয়াতে ভগবান প্রথম যব শস্য অর্থাৎ শস্যের মতো প্রথম যব সৃষ্টি করেছিল। তো এই জন্য সেই দিন ভগবানের চরণে জব দিতে পারেন, বা জবের কিছু রন্ধন করেও ভগবানের সেবা করতে পারে। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবগণকে জব দান করা অত্যন্ত শুভ এই অক্ষয় তৃতীয়ার দিনে। যখন পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে অর্থাৎ বনবাসে গিয়েছিলেন, তখন তারা সূর্যদেবের কৃপায় একটা অক্ষয় পাত্র লাভ করেছিলেন, যে অক্ষয় পাত্র থেকে অফুরন্ত পরিমাণ খাবার পাওয়া যেত। যতক্ষণ না দ্রৌপদী আহার না করে ততক্ষণ পর্যন্ত তারা সেই অক্ষয় পাত্রটি লাভ করেছিল এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে। অক্ষয় তৃতীয়ার দিনে হয়েছিল মহাভারতের সেই বিশেষ ঘটনা, যখন দ্রৌপদী দু হাত তুলে ভগবানের কাছে নিজে আত্মসমর্পণ করেছিলেন এবং এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দান করে লজ্জা নিবারণ করেছিলেন। তো আমরাও দুই বাহু তুলে ভগবানের কাছে আত্মসমর্পণ করলে ভগবানের কৃপায় সবকিছু রক্ষা হবে। এই দিনেই কুবের স্বর্গের কোষাধ্যক্ষে নিযুক্ত হয়েছিলেন মহাদেবের কৃপায় এই অক্ষয় তৃতীয়ার দিনে। ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা দ্বারকায় গিয়েছিলেন ভগবানের সঙ্গে দেখা করতে, কিছু চিড়ে নিয়ে, আমরা সবাই জানি। আর ভগবানের সঙ্গে দেখা করে আসার পরই দেখলেন তার বিশাল রাজপ্রাসাদ তৈরি হয়ে গিয়েছে। তার জন্য তিনি এই দিনে ভগবানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বদ্রীনাথ কেদারনাথ মন্দির প্রায় 6 মাস বন্ধ থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিনে সেই মন্দিরের দ্বার উন্মোচন করা হয় সকল ভক্তদের দর্শনের জন্য। এই অক্ষয় তৃতীয়ার দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। খুব গুরুত্বপূর্ণ এই দিন যদি কেউ দান করে থাকেন, গঙ্গা স্নান করেন, তর্পণ করেন, শ্রাদ্ধ ক্রিয়া ইত্যাদি কাজ সম্পাদন করেন, তাহলে তার নরক যাত্রার পথ বন্ধ হয়ে থাকে। বৃন্দাবনে বঙ্কু বিহারীর যে মন্দির আছে সেই বঙ্কু বিহারীর চরণ দর্শন করা যায় একটা দিনে। এই দিনটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। তো এই দিন থেকে শুরু হয় চন্দন যাত্রা মহোৎসব, অর্থাৎ এক কথায় ওই দিন ভগবানের সারা গায়ে চন্দন লেপন করে ভগবানকে শীতলতা দান করা হয়ে থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে প্রায় টানা 21 দিন ব্যাপী এই চন্দন যাত্রা মহোৎসব উৎসব পালন করা হয়ে থাকে। আর এই অক্ষয় তৃতীয়ার দিনে বৃন্দাবনে মানসী গঙ্গার সখাদের নিয়ে ভগবান নৌবিহার করেছিলেন। এখনো বৃন্দাবনে এই নৌবিহার হয়ে থাকে। এইভাবে নৌবিহার করে ভগবানকে আনন্দ প্রদান করেন ভক্তরা। আর বিশাখাপত্তমের নিকটে যে সীমাচল, সেখানে রয়েছে জিও নৃসিংহদেবের বিগ্রহ। সারা বছর সে নৃসিংহদেবের মূর্তি চন্দনে ঢাকা থাকে। অক্ষয় তৃতীয়ার দিন
সেই নৃসিংহদেবের মূর্তি মানে ভালোভাবে দর্শন করা যায় এই অক্ষয় তৃতীয়ার দিন, এই একটি দিনই। এই অক্ষয় তৃতীয়ার দিনে সূর্য এবং চন্দ্র একসঙ্গে সর্বাধিক উজ্জ্বল হয়ে ওঠে। একবার রাজা ইন্দ্রদুম্নকে ভগবান স্বপ্নাদেশ করেছিলেন যে এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার থেকে 21 দিন ব্যাপী ভগবান জগন্নাথ দেবকে চন্দন লেপন করার কথা। এবং এই মাধবেন্দ্র পুরী পাঠকেও তার আরাধ্য বিগ্রহ গোপাল যে স্বপ্নাদেশ করেছিলেন বলে তিনি কিন্তু সেই উড়িষ্যার পুরীতে গিয়েছিলেন চন্দন আনতেন এবং তিনি রেমুনাতে এসেছিলেন, সেখানে গোপীনাথকে চন্দন লেপন করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন লেপন করা শুরু হয় ভগবানের। এই হলো আমাদের অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। এই দিন কি কি করবেন? প্রথমে তো প্রাতঃ স্নান করবেন, গঙ্গা স্নান করবেন। এই দিন অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ গঙ্গা স্নান করা। যদি না কেউ পারেন তো ঘরেই গঙ্গা গঙ্গা বলে স্নান করে নেবেন। আর মঙ্গল আরতি করবেন, ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন, ভগবানের সারা গায়ে চন্দন লেপন করবেন। অল্প অগুরু কর্পূরের সাথে মিশিয়ে চন্দন ভগবানের সারা অঙ্গে আপনারা লেপন করবেন। আর এই দিনকে অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ অক্ষয় তৃতীয়া মানে যেটি আপনি করবেন পাপ কাজ করলে অক্ষয় হয়ে থাকবে, পুণ্য কাজ করলে অক্ষয় হয়ে থাকবে। আর অবশ্যই আপনারা এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, আমিষ আহার পরিত্যাগ করবেন। অর্থাৎ এদিন কোনো উপবাস নেই, আপনারা ভগবানকে ভোগ লাগিয়ে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারেন। এবং এই বৈশাখ মাসে তুলসীর মহিমা অনেক। তুলসীতে আপনারা জলদান করবেন, তুলসীর পরিক্রমা করবেন, আপনারা এগুলো অবশ্যই করবেন। বেশি বেশি ভগবানের নাম জপ করবেন, প্রণাম করবেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। তো অক্ষয় তৃতীয়ার পূজা মুহূর্ত অর্থাৎ শুভ মুহূর্তর একটা সময়। অক্ষয় তৃতীয়ার সারা দিন রাত প্রত্যেকটাই হচ্ছে শুভ মুহূর্ত, সারা দিন রাত ব্যাপী। তাও কিছু শুভ মুহূর্ত আছে, সেটাই আজকে আমরা জানবো। অক্ষয় তৃতীয়ার অর্থাৎ 23 এপ্রিল বুধবার শুভ মুহূর্ত লাগবে তোমার সকাল 5টা 5 মিনিট থেকে থাকবে হচ্ছে সকাল 11টা 34 মিনিট পর্যন্ত। এটা হচ্ছে শুভ মুহূর্ত, সারাদিনই শুভ। তো আপনারা অক্ষয় তৃতীয়ার দিনের সব থেকে গুরুত্বপূর্ণ দান করা, যদি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবগণকে কিছু দান করতে পারেন সেটা খুবই ভালো। তো অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অনেক, গুরুত্ব অপরিসীম। আপনারা সবাই ভগবানের বেশি বেশি নাম করবেন, ভগবানের সারা গায়ে চন্দন লেপন করবেন। তো এই হলো আজকে আমাদের অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।